আজ সকাল ৯টার দিকে বক্সনগর প্রেস ক্লাবের একটি প্রতিনিধি দল বক্সনগর আইটিআই কলেজ পরিদর্শনে গিয়ে দেখতে পায় যে কলেজের গেটে দায়িত্বরত নিরাপত্তারক্ষী মোবাইল ফোনে ব্যস্ত রয়েছেন, অথচ শিক্ষক ও কর্তৃপক্ষের অনেকেই তখনও কলেজে উপস্থিত হননি। সাংবাদিকরা প্রায় দীর্ঘক্ষণ অপেক্ষার পর সকাল ৯:৫০ দিকে কলেজের প্রিন্সিপাল সজল রুদ্র পাল ও মিঠুন দাস সহ কয়েকজন শিক্ষককে কলেজে প্রবেশ করতে দেখেন। এ সময় তাদের আগমনের দৃশ্য সাংবাদিকদের ক্যামেরায় ধারণ করা হয়। সাংবাদিকদের অভিযোগ, সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার নিয়ম থাকলেও কলেজের প্রিন্সিপাল সজল রুদ্র পাল, মিঠুন দাসের মতো কিছু শিক্ষক ও কর্মকর্তার মধ্যে সেই নিয়ম মেনে চলার প্রবণতা দেখা যায়নি। বিষয়টি নিয়ে প্রিন্সিপালের সঙ্গে সাংবাদিকরা কথা বললে তিনি দাবি করেন, আমরা নিয়মিত সময় মতো ক্লাসে আসি, আপনাদের কাছে যে তথ্য এসেছে তা সঠিক নয়। তবে সাংবাদিকদের বক্তব্য অনুযায়ী প্রিন্সিপাল নিজেই নির্ধারিত সময়ের কিছু পরে কলেজে পৌঁছান। কলেজ সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানে মোট ১৫ জন শিক্ষক কর্মরত রয়েছেন। এর মধ্যে ২ জন ছুটিতে থাকলেও বাকি ১৩ জনের মধ্যে ওই সময় পর্যন্ত মাত্র ৯ জন কলেজে উপস্থিত ছিলেন। অনুপস্থিত শিক্ষকদের বিষয়ে জানতে চাইলে প্রিন্সিপাল জানান, যারা উপস্থিত হননি তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং হাজিরা খাতায় অনুপস্থিত হিসেবে নথিভুক্ত করা হবে। তিনি আরও বলেন, ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতি না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হবে এবং সময় মতো উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হবে। অভিযোগ অনুযায়ী প্রিন্সিপাল নিজেই নিয়ম ভঙ্গ করে অন্যদের কী পদক্ষেপ নেবে তা নিয়ে প্রশ্ন। পরে কলেজ থেকে বের হওয়ার সময় সাংবাদিকরা আরও একজন শিক্ষককে কলেজে আসতে দেখেন। তিনি দেরিতে আসার বিষয়টি স্বীকার করে জানান যে তার পৌঁছতে দেরি হয়ে গেছে। এদিকে এলাকাবাসীর একাংশের অভিযোগ, সরকারি বেতন ও অন্যান্য সুবিধা গ্রহণ করলেও কিছু শিক্ষক নিয়মিত সময়ে দায়িত্ব পালন করছেন না। এছাড়া কলেজের এক শিক্ষক উৎপল দেববর্মার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগও তোলা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তিনি দীর্ঘদিন ধরে কলেজের প্রশাসনিক ও আর্থিক কাজে যুক্ত রয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে কোনো সরকারি তদন্ত বা প্রমাণিত তথ্য এখনো প্রকাশ্যে আসেনি। এলাকাবাসীর দাবি, কলেজটি যেন সরকারি নিয়মনীতি মেনে পরিচালিত হয় এবং শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখা হয়। তাদের অভিযোগ, পূর্বেও কর্তৃপক্ষকে সতর্ক করা হলেও কাঙ্ক্ষিত পরিবর্তন দেখা যায়নি। প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে আন্দোলনের কর্মসূচি দেওয়া হতে পারে বলেও তারা জানিয়েছেন। এখন দেখার এই বিষয়টা কতটুকু গুরুত্বপূর্ণ দিয়ে দেখবে। ডিডি রিপোর্ট, প্রতিবাদ নিউজ। কটা বাজে স্যার?